পরের দিন সারাদিন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, রাত 12টা কবে বাজবে। ঘড়িতে 11:59 বাজতেই আমি ফ্রি ফায়ার খুলে বসে পড়লাম। 12টা বাজতেই দেখি সাইলেন্ট বয় অনলাইন, কিন্তু আজ সে আমাকে ইনভাইট পাঠালো না, আমি নিজেই ইনভাইট পাঠালাম। কয়েক সেকেন্ড পর সে জয়েন করলো। ম্যাচ শুরু হতেই বুঝতে পারলাম আজও একদম চুপ। আমি বললাম, কি হয়েছে, আজ এত চুপচাপ কেন? কিছুক্ষণ পর ও আস্তে করে বলল, ভাইয়া আজ সারাদিন শুধু রাত 12টার অপেক্ষা করেছি, ভাবছিলাম আপনি হয়তো আর আসবেন না। আমি হেসে বললাম, আমি তোকে কথা দিয়েছি, কথা ভাঙার মানুষ আমি না। কথাটা শুনেও হালকা হেসে বলল, জানেন ভাইয়া, অনেকেই কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না। ম্যাচ চলতে লাগলো। হঠাৎ দেখি শত্রুর গুলিতে আমি নক হয়ে গেলাম। আমাকে বাঁচাতে গিয়ে সাইলেন্ট বয় নিজের সবকিছু ভুলে শুধু আমার দিকেই দৌড়ে এলো। শেষ পর্যন্ত ও আমাকে তুলে দিল। আমি অবাক হয়ে বললাম, তুই নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে গেলি কেন? ও শুধু একটা উত্তর দিল, কারণ আমাকে একা না রাখার কথা প্রথম আপনি বলেছিলেন, তাই আপনাকেও আমি একা ছাড়ব না। ওর কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। ম্যাচ শেষ হওয়ার পর আমি লিখলাম, কালো রাত 12টায় আসবি তো? ও কিছুক্ষণ অনলাইনে থেকেও কোনো উত্তর দিল না। তারপর শুধু একটা ছোট্ট মেসেজ পাঠালো, যদি আসতে না পারি তাহলে রাগ করবেন না ভাইয়া। মেসেজটা পড়ে আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু তখনও আমি জানতাম না পরের রাত 12টা আমার জীবনের সবচেয়ে কঠিন অপেক্ষা হয়ে উঠবে।